Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. রাজ্য জুড়ে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর কলেজের জাতীয় স্তরের আন্তঃ কলেজ প্রজেক্ট কম্পিটিশন প্রয়াস 2025। শুক্রবার শুরুর দিকেই শিক্ষাবিদ ও পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অগ্নি নির্বাপক রোবোকার, নারী সুরক্ষা, স্মার্ট দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা, স্মার্ট জল সেচ ব্যবস্থা, কৃষি সহায়ক, পশুপালনের রোগ শনাক্তকরণ প্রভৃতি তো রয়েছেই, সাথে রয়েছে আরও টেকনিক্যাল প্রজেক্ট প্রদর্শনী। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, হেরিটেজ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন, কলকাতা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিবিআইটি সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে এবার বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এবার প্রয়াস 2025-এ প্রতিযোগীর সংখ্যা প্রায় 500 বলে জানিয়েছেন আয়োজকরা। এদিন সকালে বাটানগরে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রফেসর ডক্টর অনুপম বসু। টেকনো বাটানগর কলেজের ভাইস চেয়ারম্যান RN লাহিড়ী, অধ্যক্ষ ডক্টর অশোক নস্কর, ডিরেক্টর তাপস শতপথী, ডক্টর রাধা তমাল গোস্বামী, ডক্টর বিদ্রোহী ভট্টাচার্য, অনুপম পারালি, প্রীতিশ কান্দার প্রমুখ। এই কম্পিটিশন থেকে নতুন নতুন জিনিস তৈরির ধারণা জন্মাবে এবং দক্ষতা বাড়বে বলে উদ্ভাবনী ভাষণে জানান তারা। প্রয়াস 2025 কমিটির যৌথ আহ্বায়ক ডক্টর জয়ন্ত মাইতি ও প্রফেসর বিনায়ক ঘোষ বলেন, এবার প্রয়াস 2025-এ ভালোই সাড়া পাওয়া গেছে এবং আগামী দিনে এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আরও উৎসাহিত করবে। এদিনই বিচারকেরা শ্রেষ্ঠ প্রতিযোগী বিচার করে পুরস্কৃত করেন। Thank you so much, sir. Now, please give us the due honor. Technology is getting changed every day. You will find that you can take help from others like ChatGPT, you can take help from ChatGPT. Lot of things are changing every day, so you have to be equipped with that and see how you can cope up with the situation. Thank you very much. কিন্তু এই ক্ষেত্রে স্যার যদি কখনো জলের সংস্পর্শ আছে জল, তাহলে একটা হচ্ছে এটা ব্লিঙ্কিং করছে। এই ব্লিঙ্কিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোথায় কতটা এই যে ব্লিঙ্কিংটা দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে এটার মধ্যে জল আছে। আমরা আসলে চন্দ্রযান-3 হলো ভারতের একটি স্বর্ণযুগের একটি সূচনা। কারণ কি, এটা ভারতের টেকনোলজি যে অত্যন্ত উন্নত হয়েছে এবং তা একটা সময় আমাদের কাছে ক্রায়োজেনিক ইঞ্জিন পর্যন্ত ছিল না, সেটা ভারত নিজস্ব চেষ্টায় বানিয়েছে। এর পরবর্তী প্রকল্প ছিল বিক্রম সারাভাই ভেবেছিলেন যে তারা এমন একটা জিনিস বানাবে যে তারা চাঁদে যেতে পারে। 4 থেকেই প্রথম চন্দ্রযান মিশন হয়েছিল 2009 সালে, তারপরে সেটা 2019 সালে দ্বিতীয় চন্দ্রযান মিশনের রূপ পায়। কিন্তু আপাততভাবে সেটা বিফল হয়েছিল কিছু পরিমাণে টেকনোলজিক্যাল প্রবলেমের জন্য। তারপরে নিরন্তর চেষ্টার কারণে চন্দ্রযান-3 আমরা আমাদের এই প্রজেক্টের মাধ্যমে এই চন্দ্রযান-3 সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছি। তোমার নাম? আমার নাম অর্ণব বাসার। স্কুলের নাম? আগ্রা শক্তিগড় রবীন্দ্র বিদ্যাপীঠ। মানে কোনো সামনে যদি কোনো অবজেক্ট আছে, অবজেক্টকে অ্যাভয়েড করে চলে যায়। তো যেমন স্যার এটা আমরা স্মার্ট ক্লিনার বা অটো ড্রাইভিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন স্যার ড্রাইভিংয়ের ক্ষেত্রে যদি কোনো মানুষ যদি কোনো সামনে চলে আসে, তো
গাড়িটি মানুষটাকে অ্যাভয়েড করে চলে যাবে। স্যার এবার চালিয়ে আর সুবিধা হতে পারে স্যার, আমরা স্মার্ট ক্লিনার বানাতে পারি। যেমন স্যার আমরা যদি এটা মেঝেতে ছেড়ে দিই তো ওটা অটোমেটিক রুম ক্লিন করে দেবে, কোনো অবজেক্টে ধাক্কা না খেয়ে। হ্যাঁ স্যার, এটা আমাদের অটোমোবাইল ক্ষেত্রে ইউজ হতে পারে। আমার নাম দেবাশিস ঘোষ, মণিপুর হাই স্কুল। অ্যাকচুয়ালি আমরা এই যে প্রয়াস, এটা আমাদের এই প্রয়াস অনুষ্ঠানটা, এটা আমাদের 4th ইয়ার। এটা শুধু ইন্টার স্কুল নয়, এটা ইন্টার স্কুল, ইন্টার কলেজ, আন্তঃরাজ্য, এটা আন্তঃরাষ্ট্রীয় স্তরে আমরা চিন্তা ভাবনা করছি। আগামী দিনে হয়তো অন্য রাজ্য থেকেও ছাত্রছাত্রীরা এখানে এসে পার্টিসিপেট করবে। বাই দ্য টাইম এই 4 বছরের মধ্যে আমাদের এই প্রয়াস, আমাদের এই উদ্যোগ এমন একটা জায়গায় চলে গেছে, যেটা আমরা শুরু করেছিলাম মাত্র 16-17 জন ছাত্রছাত্রী নিয়ে, আজকে সেটা অলরেডি 400-র ওপরে ছাত্রছাত্রীর সংখ্যায় পৌঁছে গেছে। এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সংখ্যায় স্কুল এবং কলেজ, বিভিন্ন কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা তাদের ইনোভেশন এবং স্টার্ট আপ কনসেপ্ট নিয়ে এখানে তাদের বিষয়গুলো তারা দেখাচ্ছে। এবং আগামী দিনে আশা করি আমরা একে আরো অন্য স্তরে নিয়ে যাব, যেটা আমাদের মোটিভ, সেটা ওই স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন কনসেপ্টের দিকে আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। স্যার, প্রতি বছরই প্রয়াস একটা সাড়া ফেলে, আজকে যে এইভাবে যে স্টুডেন্টদের স্বতঃস্ফূর্তভাবে সাড়া ফেলছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি এটা তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা সামাজিক দায়বদ্ধতা। আমরা বরাবরই শুধু ক্লাসরুমের মধ্যেই কিন্তু আবদ্ধ থাকিনি। ক্লাসরুমের বিষয়গুলোকে বিষয়গতভাবে আমরা যখন সামাজিক কারণে তাকে উপযোগী করে তুলতে পারি, কারণ আমরা সবসময় বিশ্বাস করি বিজ্ঞানের এক বিশেষ জায়গা হচ্ছে প্রয়োগ। বিজ্ঞান তো বৈষয়িকভাবে থিওরিটিক্যালি আমরা ক্লাসে পড়তেই পারি বা ল্যাবরেটরিতে টেস্ট করতেই পারি, কিন্তু তার প্রয়োগ পদ্ধতি কতটা সমাজের কোথায় লাগছে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি এই যে প্রয়াস, এটা যখন চলছে, এটা একটা ইমিউনিটি সিস্টেম অফ দি স্টুডেন্টরা যেমন, আমরা যদি শারীরিকভাবে ইমিউনিটি না থাকে আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি। সুতরাং প্রযুক্তির ক্ষেত্রেও এই ধরনের প্রয়াস যদি কন্টিনিউয়াস করতে করতে আমরা এগিয়ে চলি, তাহলে একটা সময় আমরা এমন স্ট্রেংথেন হব যে উই ক্যান থিঙ্ক বিয়ন্ড দ্য রিচ, এবং সেটাই কিন্তু আমাদের লক্ষ্য। মোটামুটি এখানে আপাতত এই অঞ্চলের সমস্ত স্কুলই এসেছে। এখনো এক্সাক্ট পার্টিসিপেন্টের সংখ্যা আমি পাইনি, তবে আমি পরিদর্শন করে যেটুকু দেখতে পেয়েছি তাতে কম করে 50 স্টুডেন্ট স্কুল লেভেল থেকে এসছে এবং কম করে 300-র বেশি ছাত্রছাত্রী ফ্রম কলেজ লেভেল তারা এসছে। এবং তাতে আমি দেখেছি বেশ কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং অন্য কলেজের স্টুডেন্ট আমাদের রাজ্যের, তারা কিন্তু এখানে পার্টিসিপেট করেছেন এবং বেশ ভালো ভালো প্রজেক্ট তৈরি হয়েছে। আমি তাপস শতপথী, ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ। বাটানগর টেকনো কলেজের পক্ষ থেকে যে প্রয়াসের আয়োজন করা হয়েছে, কি বলবেন? আমাদের এটা হচ্ছে 4 নম্বর ভলিউম চলছে। এই প্রয়াসটার নামটা যেটা হয়েছে সেটা হচ্ছে স্টুডেন্টদের পরিশ্রম, যেটা হচ্ছে ওরা এত বছর যে পড়াশোনা করছে, 4টে বছর ওদের কারিকুলামের মধ্যে আছে। এই 4টে বছর পড়াশোনার মধ্যে দিয়ে ওরা কি শিখছে তার আউটকামটা হচ্ছে প্রয়াস। সেটার হচ্ছে একটা প্রজেক্ট মডেল হিসেবে তারা শো করছে। এই প্রয়াসের মধ্যে দিয়ে ওদের পথ চলা, এই পথ চলতে গেলে ওদের অনেক রকম বাধা আসছে, সেই বাধাগুলো অতিক্রম করার জন্যই এই ছোট ছোট একটা প্রয়াস। এখানে ছেলেরা ছোট ছোট মডেল যেগুলো আমাদের বানানো হচ্ছে, সেই মডেলগুলোকে ওরা বিভিন্ন জায়গা, বিভিন্ন অর্গানাইজেশনে ওরা যাচ্ছে, কম্পিটিশনের জন্য যাচ্ছে। সেই অর্গানাইজেশন থেকে তারা উত্তীর্ণ হয়ে এখানে আসছে। এবার এটা নিয়ে ওরা স্টার্ট আপ IPR যেটা বলা হয় পেটেন্ট, সেই পেটেন্ট নিয়েও ওরা কাজ শুরু করেছে। অলরেডি আমাদের কিছু স্টুডেন্ট
যারা যুক্তি পোর্টাল আছে সেখানেও আপলোড করেছে। ইভেন আমাদের স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন সেখানেও এই আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ওখানে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে ওরা ফাইনালিস্টে গেছে। স্যার আজকে শুধুমাত্র আমার নাম হচ্ছে ডক্টর অশোক নস্কর, প্রিন্সিপাল ইনচার্জ টেকনো ইন্ডাস্ট্রিয়াল বাটানগর। আমাদের এই প্রয়াস 2025-এ যে এই বিভিন্ন প্রজেক্টগুলো এখানে প্রদর্শিত হচ্ছে, এগুলো কিন্তু শুরু একটা মানে প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর্ব পেরিয়ে তারপরে এই জায়গাতে এসেছে। এইখানে যে প্রজেক্টগুলো এখানে আমরা উপস্থাপনার জন্য নির্বাচন করেছি, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রাত্যহিক জীবনে মূল যেগুলো প্রভাব ফেলতে পারে এবং যেগুলো আমাদের বর্তমানের সমস্যা আছে সেগুলোকে উদ্ধার করা যায় সেখান থেকে সেই ধরনের প্রজেক্টগুলো। সে ধরনের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। প্রযুক্তিগত উন্নতিকে সারা বিশ্ব যেভাবে এগিয়ে চলেছে সেই জায়গাটা ধরতে পারা কিংবা তার থেকেও এগিয়ে যাওয়ার মতন উচ্চাকাঙ্ক্ষা আছে কিনা প্রজেক্টগুলোতে, সেইগুলো লক্ষ্য করেছি। পরিবেশগত সমস্যা, যেমন সেগুলোর পরিবেশগত সমস্যা ধরুন আজ জলের অসুবিধে, জল পৃথিবীতে দূষণ ইত্যাদি, যেগুলো যে সমস্ত প্রজেক্ট এই সমস্ত সমস্যাগুলোকে ছুঁয়ে গেছে। কেউ কেউ ড্রিপ ইরিগেশনের কথা বলছে, কোথাও কোথাও পাম্পিং অটো কন্ট্রোল এরকম সিস্টেমের কথা বলছে, যাতে আমরা পরিবেশের বিভিন্ন যে রিসোর্সগুলো রয়েছে, যে উৎসগুলো, শক্তির উৎসগুলো রয়েছে, সেগুলোর অপচয় রোধ করতে পারি, এই ধরনের প্রজেক্টগুলোকে নির্বাচন করেছি। এছাড়া সুইং ব্রিজ, আমাদের বর্তমানে যেগুলো ইঞ্জিনিয়ারিং মার্ভেলস বলা হয়, প্রযুক্তির বিস্ময়, সেইগুলোকে যে সমস্ত প্রজেক্টগুলো স্পর্শ করেছে সেগুলো এখনো হয়তো পরিপূর্ণভাবে কমার্শিয়ালাইজেশন বা প্রোডাক্টের পথে যায়নি, কিন্তু নিয়ে যাতে যেতে পারে সেই জন্যই এই প্রজেক্ট কম্পিটিশনের আয়োজন, এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের যারা এক্সপার্ট আছেন, বিভিন্ন বিশেষজ্ঞ আছেন যারা এসেছেন, তারা এই সমস্ত প্রজেক্টগুলোকে দেখে তাদের যে আরো উন্নতির জায়গাগুলো ছাত্রছাত্রীদের কাছে পরিষ্কার করে দিচ্ছেন এবং সেইভাবেই এগুলো ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির বিস্ময়ের দিকে বা পরিবেশগত সমস্যাগুলি সমাধানের জন্য কিংবা সামাজিক সমস্যা, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানো, যেমন আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের কোভিডের আক্রান্ত হয়েছিল গোটা পৃথিবী, সেই সময় দূরসঞ্চারের মাধ্যমে কি করে যোগাযোগ ব্যবস্থা বজায় রেখে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু চালানো যায়, এই বিষয়ে কিছু ইলেকট্রনিক্সের প্রজেক্ট, এইভাবেই আমরা নির্বাচন করে আস্তে আস্তে সামাজিক সামগ্রিক উন্নয়নের কথা ভেবেই এই প্রয়াসটাকে উপস্থাপনা করছি। স্যার অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের এই যে প্রয়াস, ঠিক আছে, সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে কি বলবেন, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ প্রাত্যহিক জীবনে? দেখুন, বিজ্ঞান আশীর্বাদ হবে না অভিশাপ, সেই ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করছে বিজ্ঞানের প্রয়োগের উপরে, যে প্রয়োগ করছে তার উপরে। এই জন্যই সমাজে একেবারে শিক্ষানবিশী স্তর থেকে, ছাত্রছাত্রীদের থেকে, যারা তাদের মনটা একেবারে সবুজ, তাদেরকেই কিন্তু আমরা এই প্রয়াসে সবার আগে অন্তর্ভুক্ত করতে চাই, যাতে সেই সবুজ বনে তারা সার্বিকভাবে মানুষের কল্যাণের কথাটাই ভাবে। তারা এখনো জটিল হয়ে যায়নি সামাজিক অভিঘাতে, তারা শিক্ষার মধ্যে অঙ্গনে প্রথম এসছে, তারা ভবিষ্যতে প্রযুক্তিবিদ হতে চলেছে। তাদের এই মনের সরলতা নিয়ে যাতে তারা আমাদের সবার উন্নয়নের ব্যবস্থা করতে পারে, সেই কারণেই কিন্তু তাদেরকেই আমরা প্রয়াসে নিয়ে এসেছি। স্যার আপনার পুরো নাম? আমি ডক্টর নির্মাল্য শঙ্কর দাস, একাডেমিক কোঅর্ডিনেটর, টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।